ভোরবেলা উঠা সেহরি রোজা সম্পর্কে এখন একটু রোজার মূল এবং হাকিকি এবং মেজাজি, অনুষ্ঠান এবং মূল, মন দিয়ে শুনবে। সিয়াম শব্দ, সিয়াম আরবি শব্দ, ফার্সিতে রোজা, বাংলায় আত্মসংযম। এখন সিয়াম, রোজা, আত্মসংযম এইটা করতে হয় প্রতিটা মানুষকে, মানুষের উপরে ফরজ, প্রতিটা ইমানদারের উপরে, মানুষের উপরে না, আমানুর উপরে ফরজ করা হয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের পূর্ব, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী বন্দের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো। তাহলে সিয়াম পালন করলে কি হয়? মুত্তাকি হওয়া যায়। তাহলে সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ আত্মসংযম। এখন আপনি কি সংযম করবেন? সিয়াম শব্দের অর্থই হচ্ছে সংযম। সেটা কি সংযম? সিয়াম অর্থ কি? সংযম, সংযম করা, সংযমের মাস। কি সংযম করবে? আত্মসংযম করবে। আত্মসংযম কিভাবে করা যায়? সেটা কি ভাত, পানি, মুড়ি, পান, বিড়ি, সিগারেট, ফল ফলাদি, খাদ্য খুদ্য যা আছে এগুলার থেকে বিরত থাকলে আত্মসংযম হয় না। ভাত, পানি, ফল ফলাদি, পান, বিড়ি, সিগারেট এগুলার সমস্ত কিছুর সম্পর্ক হচ্ছে দেহের সাথে। দেহকে সাস্টেইন করার জন্য, দেহকে আরাম দেবার জন্য, দেহটাকে ভালো রাখার জন্য এইগুলা অনেক কিছু গ্রহণ করতে হয়, অনেক কিছু বর্জন করতে হয়। কিন্তু আত্মসংযমের সাথে ভাত, পানি, মাছ, মাংস, ডিম, ফল ফলাদি, তরি তরকারি, খাদ্য, পান, বিড়ি, সিগারেট এগুলার কোনো সম্পর্ক নাই। তাহলে সংযম করতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম সংযমের সাথে কি কি জড়িত, যে কয়টা জিনিস জড়িত আমি সেগুলার নাম বলি। সর্বপ্রথম সংযম করতে গেলে করতে হবে কি? যাকাত দিতে হবে। সর্বপ্রথম প্রথম কি? যাকাত। দ্বিতীয় কি? সেহরি। সর্বপ্রথম দর্শনের কথা বলি, মেজাজিটা বলুন। দর্শন হলো সর্বপ্রথম যাকাত, দ্বিতীয়তে ইফতার, তৃতীয়তে সেহরি। ইফতার আগে, সেহরি পরে। চতুর্থতে যায়া সেহরি ইফতার করছেন, সালাত, কদর, তারপরে যায়া ঈদ। বুঝছেন? আর মেজাজিতে আনুষ্ঠানিক রোজায় সর্বপ্রথম সেহরি খাইবেন রাত্রেবেলা উঠা, শেষ রাত্রে সুবে সাদিকের আগে। আচ্ছা, তারপরে সারাদিন উপবাস রাইখা সন্ধ্যার সময় মেজাজি ইফতার করবেন। রাতের বেলা ভোরভোরায় ঘুমাইলেন, কিংবা নামাজ 5 ওয়াক্ত পড়লেন, তারাবি করলেন, বাস। এখন আহেন আপনি যারে সেহরি কন, আপনি যাকে যাকাত বলেন, দেখি কতটুকুই। যাকাত কাকে বলে বলেন তো? আপনি বলবেন টাকাকে। কিভাবে? শতকরা 2.5%। এই শতকরা 2.5% কে ধরলো আপনাকে? আল্লাহ ধরছে? মানুষে ধরছে। আপনি তো দিচ্ছেন টাকার যাকাত। এই যে 20 রোজার পরে থেকে 15 রোজার পরে প্রস্তুতি শুরু হইব যাকাত দেবার জন্য। এখন তো আমরা
মার্কেটে গেছি সেদিন, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, জাকাতের কাপড়ও আছে। কথা, জাকাত বলে কাপড় হয়ে গেছে ওখানে। এখানে জাকাতের কাপড়, লুঙ্গি পাওয়া যায় এবং পাঞ্জাবি পাওয়া যায়। যায় রয়েছি এই বড় বড় প্রতিটা মার্কেটের কাপড়ের দোকানে আপনি দেখবেন লেখা টাঙ্গাই দিছে, এই দোকানে জাকাতের কাপড়, লুঙ্গি এবং পাঞ্জাবি পাওয়া যায়। আমি কি করি, জাকাত লুঙ্গি পাঞ্জাবি কাপড় হয়ে গেছে গা? এতদিন তো জানতাম জাকাত টাকা হয়েছে, জাকাতের কাপড় হয়ে গেছে। এটা হলো মেজাজি জাকাত, আনুষ্ঠানিক জাকাত, রূপক জাকাত। টাকার জাকাত দিবেন, টাকা শুদ্ধ হবে, টাকা পরিষ্কার হবে। জাকাত কি? জাকাত কই থেকে এলো? আরবিতে জাক্কা, জাক্কা থেকে আসছে জাকাত। জাক্কা মানে পবিত্র, আর জাকাত মানে পবিত্র করো। যে কয় না, কাদাফলাহা মান তাযাক্কা, কোরআনে আছে না সূরা কাদাফলাহা, ওই ব্যক্তি সফল, মান তাযাক্কা, যে নিজেকে জাক্কা করে ফেলেছে, পবিত্র করে ফেলেছে। আর জাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ। সেই পবিত্রকরণ কিসের? টাকা রে। টাকা তো কয়দিন ধরে, মহানবীর জমানায় তো টাকা ছিল না, সাহাবীদের জমানায় তো টাকা ছিল না, ঈসা নবীর জমানায় তো টাকা ছিল না, মুসা নবীর জমানায় তো মুদ্রাও ছিল না। ঈসা নবীর জমানায় মুদ্রা ছিল, ইব্রাহিম নবীর জমানায় মুদ্রা ছিল, নূহ নবীর জমানায় মুদ্রা ছিল, টাকা ছিল না। বাবা আদমের জমানায় টাকা ছিল, মুদ্রা ছিল না। কিন্তু কোরআন তো বলতেছে প্রতিটা মানুষকে বাবা আদম থেকে নিয়ে সমস্ত নবীর উম্মতদের উপরে সালাত এবং যাকাত ফরজ। যাকাত এবং সালাতকে ফরজ করা হয়েছে। সেটা কি টাকার যাকাত? মালের যাকাত দিবেন গরিব মানুষেরই, টাকা গরিব মানুষের দিয়ে উপকার করবেন। নফসের যাকাত দিতে হয়। নফসের যাকাত দিতে হয় কাকে? রসুলকে, রসুলের কাছে যাকাত দিতে হয়। কিসের? নফসের। নফসের যাকাত দিতে হয় রসুলের মাধ্যমে আল্লাহর কাছে, রসুলের মাধ্যমে রবের কাছে, ওলির মাধ্যমে রবকে দিতে হয় এই যাকাত, নফসের যাকাত। নফসের যাকাত কি? সেটা হলো আমিত্ব। আর মালের যাকাত দিতে হয় হলো টাকার মাধ্যমে গরিব মানুষরে। মালের যাকাত দিবেন টাকা দিয়া গরিব মানুষে, অভাব দুঃখী দরিদ্র তাদেরকে। মালের যাকাত বড় লোকে খাইবার পারে না, মালের যাকাত ইমাম সাহেবরে দেওয়ান যায় না। কখনো তো হালি মনে হয়েছে যাকাতের টাকা ইমাম সাহেবের লেগে রেখে দেওয়া লাগে, রেখে দেওয়া লাগে। হুজুর তুমি তো আগাইলে না, তোমার লেগে যাকাতের টাকা রাখছিলাম। ইন্না লিল্লাহ, আমারে কয় যে যাকাত খায় হ্যাঁ ইমাম হইতে পারে? ইমামের জন্য যাকাত হারাম, ইমামকে যাকাত দেওয়া যায় না, ইমামের জন্য যাকাত হারাম, মুয়াজ্জিনের জন্য যাকাত হারাম। আর যাকাত খায়া কোনোদিন ইমাম হন যায় না। ওখানে তো বেশিরভাগ যাকাত খায়া পইরাই মূল্য হইবে লইছে, তীরের মতো যায় কইল যায় বিনবু। আমার কথা বলেন, যাকাত খায়া ইমাম হন যায়? ফেতরা খায়া ইমাম হন যায়? চামড়ার টাকা খায়া ইমাম হন যায়? আমি তো দেখতেছি সমাজে এখন 90 থেকে 95% এই যাকাত ফেতরা আর চামড়ার টাকা খায়া ইমাম হইতাছে। ইমামকে যাকাত দেওয়া যায়? হারাম না, ইমাম যাকাত খাইতে পারে না। মুয়াজ্জিনকে যাকাত দেওয়া যায় না। মুয়াজ্জিন মানে কি বলবো, সব বলবো। মুয়াজ্জিন কি ডাকে, কারে ডাকে, যে ডাকেন কি ডাকেন জানেন? এর জন্য যাক্কা মানে পবিত্র, যাকাত মানে পবিত্রকরণী। সেটা কি? নফসে, নফসের যাকাত দিতে হয়। সেটা কি? আমিত্ব। আমিত্ব কি? খান্নাস রূপী শয়তান, কামনা। এই কামনাটাকে রসুলের কাছে বিসর্জন দিতে হয়। এই কামনাটাকে নিয়ে দিতে হয় যে এই যে দয়াল রসুল আমি আপনার কাছে দিলাম, এই কামনার জিব্বাগুলাকে, কামনার মাথাটাকে আপনি কাইটা দেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন আছে, উনি ওনার গুরু সম্পর্কে, যে মহাদেব সম্পর্কে বলতেছে, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশা,
সর্বনাশ করে দাও। সর্বনাশ কাকে বলতেছে? যে সংহার কর্তা শিব শঙ্করকে, বাবা মহাদেবকে সে সর্বনাশ করে, সে সব ধ্বংস করে। কেউ নাকে বলা হয় কি যে বিনাশক। কি বিনাশ করে? সমস্ত কাম ক্রোধ লোভ হিংসা আমার সকল নিয়ে বসে আছে, তপস্যা করতেছি, বই রইছি আমি তোমার অপেক্ষা। হে শিব শঙ্কর, হে আমার মুর্শিদ, ওগো আমার গুরু, ওগো আমার রসুল, তুমি কোন সময় আসবা? আইসা আমার এই সর্বনাশ করে দিবা। মানে শুধু আমাকে রাইখা আমার যে লোভ হিংসা কামনা বাসনা চাওয়া পাওয়া মোহমত মাত্রটা যা আছে সব কয়টার মাথাগুলাকে একটা একটা করে কাইটা দিবা, জিব্বাগুলাকে কাইটা দিবা। তখন আমি থাকুম, আর কিছু থাকবো না। আমার সকল নিয়ে বসে আছি, সর্বনাশের আশা। আমার সর্বনাশ করে দাও। আমার তো কেউ সর্বনাশ করবার চায় না। ওইটারে বানাই লইছে কি এক লাইন লেখা পারবি? সেই ক্ষমতা আছে রে না। তাহলে এই জাকাত দিতে হয় আমিত্ব। এটা হলো হাকিকি জাকাত। জাকাত দিছেন, জাকাত দেওয়ার পরে হইব কি? ইফতার আসবে। কি ইফতার? ইফতার মানে কি? ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দের অর্থ হাকিকিতে, আসলে মূলে ইফতার শব্দের অর্থ হচ্ছে আমিত্বকে ত্যাগ করা। আমিত্ব ত্যাগ হওয়াকেই বলা হয় ইফতার। খান্নাসরূপী শয়তান বর্জন করাকেই বলা হয় ইফতার। এর জন্য আল্লাহর হাবিব বলছে হাদিস শরীফে, মহানবী বলছে, এবং আল্লাহ যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, যে উম্মত, যে বান্দা, যে মুরিদ যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়। এখন এইটা যদি আপনি এই যে মেজাজি রোজা, আনুষ্ঠানিক যে রোজা, এই যে মাগরিবের আজান দিলে যে ইফতার করে, এই ইফতারের লগে মিলান যে ঠিক আছে তাড়াতাড়ি ইফতার করে ভালাই, হাদিসে আছে, কোরআনে আছে, তাড়াতাড়ি জলদি জলদি ইফতার করে, ইয়াল্লাহ সোরা সোরা, ইয়াল্লাহ সোরা সোরা ফুতুর, ইয়াল্লাহ সোরা সোরা ফুতুর। তখন সোরা সোরা করে হালেন, তাড়াতাড়ি করে হালাইলেন, মিলে। কিন্তু মিলে হাকিকির সাথে যে যত তাড়াতাড়ি ইফতার করে, যে যত তাড়াতাড়ি নিজের অন্তর থেকে, নিজের নফস থেকে আমিত্বকে, খান্নাসরূপী শয়তানকে বর্জন করতে পারে, সে তত তাড়াতাড়ি ইফতার করবে। আল্লাহর কাছে সে তত প্রিয়। যদি যৌবনকালে ইফতার করে ভালান, আপনি রবের কাছে সবচেয়ে প্রিয়। আপনার রব আপনাকে ধাইলা দিব, উত্তা কইরা দিব। ইফতারটা তো করতে হবে। মুর্শিদ দিব না মানে এত দিবার লেগেই বয়ে রয়েছে। রসুল দিব না মানে রসুল দিবার লেগে আইছে। সে তো দাতা, সে পাত্র পায় না দিব। ইফতার হয়ে গেছে, হ্যাঁ, তখন হইল সেহেরি। তখন হইল সেহেরি। জাকাতের আরেকটা হাকিকি দর্শন বলি, খাজা বাবার কিতাব, কিতাবের নাম হলো মাকতাবাত শরীফ। সেই কিতাবের মধ্যে লেখা আছে যে মহানবী খাজা বাবায় বলতেছে, খাজা বাবার যে প্রধান দ্বিতীয় খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবাকে, যে কুতুবউদ্দিন জানিয়া রাখো জাকাত দুই প্রকার, একটা হলো হাকিকি, একটা হলো মেজাজি। হাকিকি জাকাত হচ্ছে নফসের দিতে হয়, আর মেজাজি জাকাত হইল সম্পদের দেওয়া লাগে। যে সুফি, যে সাধক, যে ফকির, তার লেগা এই মেজাজি জাকাতটা কেমন হবে জানো? আনুষ্ঠানিক মালের জাকাতটা। আর সাধারণের লেগে কেমন হবে? তখন সে বলতেছে সাধারণ মানুষ দিব হইলো মালের জাকাত 100 টাকার মধ্যে 97.5 টাকা নিজের লেগে রাখবো, 2.5 টাকা দিব মানুষরে। আর সাধকের লেগে হইলো 100 টাকার মধ্যে 2.5 টাকা রাখবো নিজের লেগে, আর বাকি 97.5 টাকা দিয়ে দিব মানুষের। মানে এই সাধক পূজা বাইর করেন। পাইছেন নি পীর সাহেব আর খাদেম সাহেব? এটা তোরা পাইছ? 2.5 টাকা রাখা 97.5 টাকা না। আর যে নাকি নিজের আমিত্বরে বিসর্জন দিয়া দিছে, হ্যাঁ তো কিছু নাই, এর লিগে আল্লাহর ওলিগো কিচ্ছু থাকে না। খাজা বাবার কিচ্ছু নাই। আমার বুদায়াল বাবা জাহাঙ্গীরের জবান মুবারক আমি শুনছি, বাবা জান বলছে খাজা বাবা উনি অনেক ধনীর ছেলে ছিলেন। ওনার ডাক নাম হলো হাসান আলাম্পানা, বাপ দাদার দেওয়ার নাম। জানেন? জীবন শুনেন নাই। ওনার বড় ভাইয়ের নাম হলো হুসাইন আলাম্পানা। হুসাইন আলাম্পানা আর হাসান আলাম্পানা
এই তাদের অনেক সম্পদ ছিল, দুই ভাইয়ের সম্পদ। যখন খাজা বাবার সমস্ত সম্পদ বিক্রি করছে, বিলায় দিছে মানুষকে, কিছু বিক্রি করছে আর বিলায় দিছে, মানুষকে খাওয়াইছে। লাস্টে ওনার একটা ওই যে চাকরি ছিল, যাটা পিস্তল, সেইটা পর্যন্ত দিয়া যখন সে শূন্য হয়ে গেছে, তখন বলছে আমি এখন চললাম আমার মুর্শিদ কেবলা ও কাবা খাজা উসমান হারুনি বাক্কার কাছে। খাজা উসমান হারুনি বাক্কা, খাজা উসমান হারুনি চিশতি, ওনার কাছে, ওনার দরবারে। বাবা খাজা বাবার মুর্শিদ খাজা উসমান হারুনি চিশতি ছিল অনেক বৃদ্ধ, বয়স্ক ছিল। খাজা বাবায় তার মুর্শিদে ওই গরম পানি লাগতো হাত পা ধুইতে। উনি ওই এক আইখা চুলে যেটা বহন করে নেওয়া যায় সেটা সবসময় মাথায় বহন করতো। চান্দির চুল পড়ে গেছিল এই চুলা বাইতে বাইতে, পীরের চুলা বাইতে বাইতে, বুঝছেন? তাহলে এই হাসান আলাম্পানা খাজা বাবার নাম। পরে সেন মুর্শেদে নাম দিছে মঈনুদ্দিন হাসান, ওই যে হাসান আলাম্পানা, মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হুসাইন ওয়াল হাসানি, মঈনুদ্দিন হাসান চিশতি, তরিকার চিশতি। বাপদাদার নাম হাসান, রাখা নাম হাসান, এখানে মঈনুদ্দিন এটা দিছে কে? খাজা বাবার মুর্শিদে খাজা উসমান হারুনি বাক্কা। আর এই খাজা বাবার নামের সাথে নাম মিলাইয়া রাখছে মা মাহিনু। খাজা বাবার যে স্ত্রী, ছোট স্ত্রী কৃষ্ণা তেওয়ারি, যার নাম ছিল, রাজকুমারী ছিল। 92 বছর বয়সে খাজা বাবা যে বিবাহ করেছেন, যে বিবাহ তার মুর্শিদ করাইছে, খাজা বাবাই করে নাই, তার মুর্শিদ উসমান হারুনি বাক্কা করাইছে। আর ওই বিবাহের মধ্যে স্বয়ং মহানবী উপস্থিত ছিলেন, মহানবী নিজে করাইছে। এই জন্য খাজা বাবা বলছে যে আমার মুর্শিদের দেওয়া উপহার তোমার এই ছোট মা। এর জন্য খাজা বাবার মাজারের সামনে, খাজা বাবার মাথার সামনে, মাথা মুবারকের সামনে মা মাহিনুরের রওজা মুবারক। এখন ইয়েরা বলছিল, ভক্তকে বলছে যে বাবারা, আমি পর্দা করার পরে তোমার মা যখন পর্দা করবো, তোমার মায়ের আমার মাথার সামনে রাখি। তখন অনেক ভক্তের মনে কুই লাগছে যে বাবার মাথা, খাজা বাবার মাথার সামনে মায়ের রাখবো। তখন বলছিল বাবা এটা আমাকে, তখন বলছে বাবা রে, তোমরা তো দেখতেছ মা মাহেন উনি আমার স্ত্রী, কিন্তু তোমরা এটা জানো যে উনি আমার মুর্শিদের দেওয়া উপহার, আল্লাহর হাবিবের দেওয়া উপহার, মহানবীর দেওয়া উপহার। মহানবী এবং খাজা উসমান হারুনি বাক্কা আমার মুর্শিদ আমাকে বিবাহ করাইছে। উপহার কোনোদিন পায়ে রাখে না, পায়ের নিচে রাখে না, মাথায় রাখে। উপহার রাখে মাথায়, আমার মাথার সামনে রাখো। এর লেগে আজমি শরীফে যদি কেউ যায় দেখবো খাজা বাবার মাথা মুবারকের সামনে মা মাহিনুরের রওজা মুবারক। পরে অনেক কষ্ট লাগছে এক রাজা শাহজাহান সাহেবের, যে তাজমহল বানাইছে, হ্যাঁ আবার একটা দেওয়াল করে দিছে মোটা, খাজা বাবার মাথার সামনে মায়ের ওই থাকবো, ওই মাঝখানে যে গ্যাপ এনে দেওয়াল করছে। কিন্তু উনি আবার হেয়ার প্রেমিকার লেগে তাজমহল বানাইলে কোনো কিছু দোষ নাই। আরে পাবলি কই যাইবেন আপনি? খাজা বাবার মেয়ে খাজা বাবার রওজার পাশেই আছে। খাজা বাবার মেয়ের নাম আসমাতুল্লাহ। কয়জনে জানে? আমিও জানি না। আমার দয়াল বাবা কালান্দার জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী ওয়াফিয়ান হু আমাকে জানাইছে। এবং বাবা জাহাঙ্গীর বলেছে, একদিন বাবা জাহাঙ্গীরের আওলাদগণ আমার পরম পূজনীয় প্রেমের যে স্থান, মন্দিরে যারাদের বসবাস, সেই মুর্শিদে আওলাদগণ আমার দয়াল বাবারে জিজ্ঞেসে, বাবা তুমি একটু কও তো, আজমির শরীফে তোমারে বেশি আজমির শরীফের খাদেমরা ইজ্জত করে না আমাদের দেশের প্রেসিডেন্টরে করে? ওই সময় আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব। তখন বাবা বলছিল যে এই কথা কয় না। বাবা জাহাঙ্গীর এমন সম্মান ইজ্জত করে আজমির শরীফে, ধা খায়া যাইবেন। কেন? তারা জানে বাবা জাহাঙ্গীরকে। বাবা জাহাঙ্গীরের ওয়াজ শুনলে, বয়ান শুনলে চারা সুদ্দা নাচত। সে ফার্সি, আরবি, উর্দু, হিন্দি, ইংলিশ কোনটা মস্ত। আর ওনার মতো এইরকম ই তো কেউ জানে না, আমার বাবা জানের মতো।
তো যাই হোক, আমি যেটা বুঝেছিলাম যে খাজা বাবা বলছে কি জাকাত হইল 2.5 টাকা রাইখে 97 টাকা দিয়ে দিতে, জাকাত দেয় না। ইফতারও কইলাম, অন আপনারা মেজাজ ইফতার বানাইছেন, এই যে আমরা আজকে করলাম না, আমরা রোজা রাইখে ইফতার করলাম। আমাকে ইফতারে কি কি, কাঁঠাল, আপেল, মালটা, তারপরে আনারস, তারপর তরমুজ, আঙ্গুর, তারপরে হুমনি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তারপরে ছোলা, মুড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধইনা পাতা থাকে, রুয়াবজা শরবত, লেবু শরবত, এটি হলো ইফতার। এটি কি ইফতার? ইফতার। আচ্ছা, ওই যে যেরকম করলাম জাকাতের কাপড় বাইরেছে, কয়েকখানে জাকাতের কাপড়, লুঙ্গি আর পাঞ্জাবি। আবার ইফতার আমরা কি বানাইছি? আলুর চপ, বেগুনি। ইফতার অর্থ কি আলুর চপ, বেগুনি, ফুরুলি? আলেম সমাজকে কেন জিজ্ঞেস করলেন না? যেটা আমার মুর্শেদের প্রশ্ন। আমার মুর্শেদ আওলাদ বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর আমাকে এই প্রশ্নটা সেদিন করতে বলছে, এবং বাবা জান নিজেও করছে, যে বাবা তাদেরকে জিজ্ঞেস করেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, খাদেম সাহেব, আপনি তো মাওলানা মানুষ, এই যে পীর সাহেবরাও জিজ্ঞেস করি, ইফতার অর্থ কি? বেগুনি, ফুরুলি, পিয়াজু, কিংবা এই মুড়ি ভর্তা কি ইফতার অর্থ? কি মুড়ি ভর্তা? ইফতার অর্থ কি মুড়ি ভর্তা, শরবত, খেজুর, এগুলা? কিংবা আমি সৌদি আরবে থাকছি, ইফতারের মধ্যে সৌদি আরবে দেয় একটা মালটা, একটা আপেল, 1 প্যাকেট খেজুর আর খেপসা। তাও খেপসার মধ্যে সেটা আমাদেরকে দেয় উনুস ফাহাম কিংবা উনুস মেহেদি। খেপসা অনেক প্রকার আছে, আবার আছে। তো খেপসা ইফতার অর্থ কি? খেপসা ইফতার অর্থ কি? মুড়ি ভর্তা ইফতার অর্থ কি? ভাজা পোড়া? তাহলে ইফতার অর্থ কি? আজ পর্যন্ত মুসলমান সমাজ এটা জানছে জীবনে? জানছ? শুনছ? তুমি শুনছ যে ইফতার অর্থ কি? আপনার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন জানার জন্য, যে হুজুর একটা জিনিস জানতে চাই, ইফতার শব্দের অর্থ কি? ইফতার শব্দটার অর্থ কি? জাকাত শব্দের অর্থ তো পাইলাম, জাক্কা মানে পবিত্র করণ, জাকাত মানে পবিত্র করণ, আর জাক্কা মানে পবিত্র, জাক্কা থেকেই জাকাত। তাহলে প্রতিটা শব্দের অর্থ আছে। ইফতার এটা তো ফার্সি শব্দ, আরবিতে বলা হয় ফতুর। ফতুর, ফতুর শব্দের অর্থ দুপুরের খাবার, রাতের খাবারও, দুইটারই ফতুর শব্দের। হ্যাঁ, ফতুর অর্থ হলো রাতের খাবার। আর গাদা, গাদা মানে দুপুরের খাবার। আনে আরবিতে বলে আনার গাদা, যা দুপুরে আনে। আপনি যদি এটা বাংলাদেশে গাদা, গাদা দুই চটকানা হয়, এই বেটা কি এর গাদা? গাদা আমাকে দেশে বান্দর কই, আমরা মানকি রে, ইংরেজিতে যেটা মানকি কয়, এই যে বান্দর, বনের পশু। সৌদি আরবে মানুষের নাম রাখে আবু বান্দর। আমি তো হাসতে হাসতে শুয়ে পড়ছি, কি কয় বান্দর আবার মানুষের নাম? আসলে তোমার এনে বান্দর যেটারে বুঝায়, ওহনে বান্দর সেটাকে বুঝায় না। এটাকে আরবিতে কি বলো? চোখ। আরবিতে চোখ কও? আরে না, আমি বাংলায় চোখ, হিন্দিতে উর্দুতে আখ, আখ মারে কই না, আখ, আখ সে দেখো, আখ সে দেখো। আচ্ছা, আর তোমরা বাংলায় কো চোখে দেখো, ইংরেজিতে কি কয় এটারে? আই, আই বলে না? আরবিতে কি বলে? আইন। আইন অর্থ চোখ। আইন চোখ, আইন চোখ, আখ চোখ, চোখ ও চোখ, জিনিস তো একই। ভাষা ভেদে অনেক চাইনিজরা কি কয়, চায়নায় গেলে তামিলরা কি কয়, ফ্রান্সিরা কি কয়, রাশিয়ানরা কি কয়। আচ্ছা, এই যে দাঁত, এটারে কি কও? দাঁত। হিন্দি উর্দুতে কি কয়? দাঁতই কয়। আচ্ছা, আরবিতে কয় সিন। এই যে সিন দেখেন না, দাঁতের মতো, দাঁতালা, আরবিতে দাঁতের আরবি হলো সিন। আচ্ছা, এই যে চুল,
হ্যাঁ, আমাকে আবার কি মাথার উপরেরটারে চুল, নিচেরটারে মানুষ বাংলাদেশে কয় বাল। আর ইন্ডিয়া পাকিস্তানে যাও, ওরা মাথারটাও বাল, নিচেরটাও বাল। মানে যে শরীরে যত কুসুম থাক, চুল থাক, সবই বাল। কিন্তু আমাকে হে না বাল, এটা হলো দাড়ি, এটা হলো চুল, এটা এই তো যা হিসাব। আরবিয়ান এটা কি আরবিতে কি চুল কর, হিন্দি ইন্ডিয়ান পাকিস্তানিরা তো এটা বাল কর। ইংরেজরা ইংল্যান্ডে আমেরিকা এটারে কয় কি কয় হেয়ার, হেয়ার কয় না? আচ্ছা, হেয়ার সেলুন। আরবিয়ানরা কয় শার্প, আরবিতে শার্প, শার্প মানে হচ্ছে চুল। এটা কি মাথা। अच्छा बांग्लादेश सीमाना पार हो या पाकिस्तान जान, बोले शेर दर्द कर रहा है यार, शेर में दुखान हो रहा है, शेर। अच्छा इंग्लैंड जाओ यारा को हेड, हेड बना अमेरिकन का हेड। अच्छा आरबे जान इधर बोला हाँ राज, রাজ অর্থ মাথা। তাহলে একই জিনিস, ভৌগোলিক সীমানা পাল্টাইলি নাম আলাদা হয়ে যায়। এটা হ্যান্ড, বাংলায় হাত, ইন্ডিয়া ইয়েরা বাংলায় হস্ত বলি, ইন্ডিয়ানরা হাত বলে, পাকিস্তানরা হাত বলে, হাত মিলাও জি, হাত লেকে आओ জি। ইংরেজরা হ্যান্ড বলে, আরবিয়ানরা বলে ইয়াদ, ইয়াদ অর্থ হাত। ওই যে কোরআনে আছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি। তাহলে জিনিস তো বাবা সবই এক, ভৌগোলিক সীমা রেখা পাল্টাইলেই ভাষার ভিন্নতা। তো যাকাত তো সবার লিগে, যাকাত কি খালি আরবিয়ান মুসলমান বলি গা? আরে যাকাত সৃষ্টি জগতে সকল আমানুদের জন্য, যত আমানু আছে।